এরকম মজার পিঠা বানিয়ে বাচ্চাদের সামনে দিলে বাচ্চারা কিন্তু নিমিষেতে 2-3টা পিঠা খাইয়ে ফেলে। পিঠাগুলো বন্ধুরা দেখতে যেমন সুন্দর, খাইতেও কিন্তু অনেক মজার। মাত্র 10 মিনিটে এই পিঠাটা বাফে দিলেই সেদ্ধ হয়ে যেত। এটাতে আমরা মুঠা পিঠা বলি। তো এক জায়গায় এক নাম বন্ধুরা। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ভালো আছি, আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। তো এখানে আমি নিয়ে নিয়েছি শুকনো চালের গুঁড়া। তো চাল আমি ভিজিয়ে গুঁড়ো করে রোদে শুকিয়ে সংরক্ষণ করে রাখি, যখন আমি প্রয়োজন তখন আমি ব্যবহার করি। তো আজকে আমি বানিয়ে নেব মুঠে পিঠা শুকনো চালের গুঁড়া দিয়ে। তো শুকনো চালগুলো প্রথমে আমি ভেজে নিব। তো তার জন্য আমি কড়াইতে দিয়ে নিয়েছি, আর একটা খুন্তির সাহায্যে লেড়ে সেড়ে এই চালের গুঁড়াগুলো ভেজে নিব। তো এইভাবে লেড়ে সেড়ে যখন হাত দিয়ে ধরা যাবে গুঁড়াগুলো, আর গুঁড়ার মধ্যে থেকে একটা ভাপ চলে আসবে, তখন আমি এই চালের গুঁড়াটা নামিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু অনবরত লেড়ে সেড়ে এইভাবে গুঁড়াটা ভেজে নেব। আর গ্যাসের আগুন যেটা আছে একদম লো মিডিয়ামে রাখতে হবে, বেশি দিলে কিন্তু এই শুকনো চালের গুঁড়াটা পুরো যাওয়ার সম্ভাবনা আছে। আর আমি হাত দিয়ে দেখতেছি চালের গুঁড়াটা গরম হয়েছে কিনা। তো ফাইনালি চালের গুঁড়াটা গরম হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু বেশি হলেও ভালো লাগে না, আবার কম হলেও ভালো লাগে। তো এখন আমি চামচের সাহায্যে লবণ আর গুঁড়ার সঙ্গে ভালো করে মিশিয়ে নিব। তো তারপরে এখানে আমি দিয়ে দিব চিনির গুঁড়া। চিনিটা আমি আগে থেকে গুঁড়া করে সংরক্ষণ করে রেখেছিলাম। তো চিনির গুঁড়াটা দিয়ে দিলাম। চিনি দিয়ে এই মিঠা পিঠাটা বানালে খুবই ভালো লাগে, সেই জন্য আমি চিনি দিয়ে দিলাম। আর বাচ্চারা তো একটু মিঠা খেতেই বেশি ভালোবাসে, সেই জন্য আমি চিনি দিয়ে আজকে আমি আমার বাচ্চাকে এটা পিঠা বানিয়ে খাওয়াবো। তো চিনি আমি গুঁড়ার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। তো তারপরে এখানে আমি দিয়ে দিব পানি। একদম গরম করে নিয়ে নিয়েছি, গরম মানে বলক উঠিয়ে নিয়ে নিয়েছি। তো অল্প অল্প করে পানি দিয়ে দিব আর একটা ডো বানিয়ে নেব। এই পিঠার ডোটা বানাতে অনেক সময় লাগে, কিন্তু সেদ্ধতে কিন্তু সময় লাগে না, সেই জন্য আমি অল্প অল্প করে দিয়ে একটা ডো বানিয়ে নিব। তো পানিটা অনেক গরম, সেই জন্য হাত দিয়ে লাড়া যায় না, আমি চামচি ব্যবহার করছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু বেশি বেশি করে পানি দিই না, অল্প অল্প করে পানি দিয়েছি। আর চামচটা নেড়ে সেড়ে একটা ডো বানিয়ে নিব। তো আরও অল্প সময় আমি এইভাবে নেড়ে সেড়ে এই যে শুকনো চালের যে গুঁড়ো আছে ভালো করে মিশিয়ে নিব। তারপরে আমি মুঠো মুঠো করে পিঠে বানিয়ে নিব। ততক্ষণ আপনারা ভিডিওতে দেখতে থাকবেন। আর ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। তো বন্ধুরা, আমি এখন হাত দিয়ে লেড়ে চেড়ে মুঠো বানিয়ে নেব। একটু হালকা ঠান্ডা হয়েছে, গরম আছে তবুও হাত দিয়ে যায় আর কি, সেই জন্য আমি হাত দিয়ে একটা সুন্দর করে ডো বানিয়ে নেব। আর দেখতে পাচ্ছেন কিন্তু আমি ওইরকম পানি ব্যবহার করি নেই, তলে কিন্তু অনেক শুকনো চালের গুঁড়া রয়েছে। তো সবগুলো গুঁড়ো একসঙ্গে আমি ভালো করে মিশিয়ে নিয়ে একটা ডো বানিয়ে নিব। তো বন্ধুরা, আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন। এটাতে কিন্তু কোনো ধরনের তেল ব্যবহার করি নেই, কোনো মশলা ইউজ করি নেই, খুব সুন্দর হেলদি একটা নাস্তা বানিয়ে নিয়েছে। তো এটাকে বানিয়ে বন্ধুরা কিন্তু চাইলে ফ্রিজে রেখে 1 সপ্তাহ বাচ্চাদেরকে খাওয়ানো যায়। যখন খাবার তখন কিন্তু অবশ্যই এটা গরম করে নিয়ে খাওয়াতে হবে। তো বন্ধুরা দেখেন, এভাবে মুঠো মুঠো করে বানিয়ে নিয়েছি। তা আর কিছু পানির প্রয়োজন আছে, আমি আরও একটু এখানে কিছু পানি দিয়ে দিব, একটু পরে দিয়ে দিব। দেখেন কিন্তু গুঁড়াটা কিন্তু একদম মুঠো হয় না, একটু ঝরঝরও হয়ে আছে, সেজন্য কিন্তু আমি আর একটু সময় মুঠো মুঠো করতেছি। কিন্তু এই আমি প্রথমে তো কিন্তু বলেছি বন্ধুরা যে এই মিঠোটা বানানোর ডোটা যত এইভাবে মুঠে মুঠে করে বানানো যাবে, তত কিন্তু পিঠাটা দেখতেও সুন্দর হবে আর বানাতেও খুব সহজ হবে। তো বন্ধুরা, আমি বলেছিলাম আর একটু পানির প্রয়োজন হবে, তো এখানে আমি আর একটু পানি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আরও মিশিয়ে নেব। অল্প একটু সময় করে কিন্তু এই ডোটা বানিয়ে নিতে হবে, নাহলে কিন্তু পিঠার শেপটা কিন্তু ভালো হয় না। তো এখন আর পানি দিব না, ফাইনালি পানি দেওয়া হয়ে গেছে। এখন আমি এইভাবে মুঠো মুঠো করে ডো বানিয়ে নিব। এভাবে বানিয়ে দিলে আমার বাচ্চা কিন্তু অনেক খেতে ভালো পায়, সেজন্য আমি মাঝে মাঝে এই পিঠাটা বানিয়ে দিই।
খুব সহজ, মানে অত কষ্ট হয় না। এই ডোটা বানাতে একটু কষ্ট হয়, কিন্তু তারপরে মুঠো বানিয়ে ভাপের উপরে দিয়ে দিলেই 10 মিনিটের ভিতরে সিদ্ধ হয়ে যায়। তো ফাইনালি দেখেন বন্ধুরা, ডোটা বানানো হয়ে গেছে। আমি অল্প করে ডো বানিয়ে নিছি। তো এখন আমি হাত দিয়ে মুঠো মুঠো করে পিঠাগুলো বানিয়ে নিব। একটু চেপে চেপে এইভাবে মিশিয়ে নেব ভালো করে। হাত দিয়ে কিন্তু অবশ্যই গোল করে নিতে হবে, হাতে কিন্তু তেলের প্রয়োজন পড়বে না। দেখেন কত সুন্দর পিঠার শেপ হইতেছে। চাইলে এটা বড় করে বানানো না, কিন্তু এটা আমি বাচ্চাদের জন্য বানাইতেছি, সেজন্য ছোট ছোট করে বানাইতেছি। আমি আরেকটা বানিয়ে দেখাবো। আর বন্ধুরা, কে কে আমার মতো এই পিঠা বানাতে পারেন প্লিজ কমেন্ট করে জানাবেন। আরেকটা আমি বানিয়ে নিলাম। দুই পাশে কিন্তু অবশ্যই এইভাবে একটু একটু করে চেপে চেপে সাইজটা বানাতে হবে। তো আমি আরেকটা বানিয়ে দেখাইতেছি। কেউ কেউ কিন্তু ভাবতে পারেন যে এত ঝামেলা এই পিঠাটা বানানে, কিন্তু অত ঝামেলা হয় না বন্ধুরা, একদম সহজ, খুব সহজে বানানো যায়। আরেকটা বানিয়ে দেখাইলাম। দেখেন কত সুন্দর হয়েছে সাইজটা। তো বন্ধুরা, কে কে এই পিঠাটা বানাতে পারেন প্লিজ কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই কিন্তু ভালো করে মুঠো করে এইভাবে দুই হাতে গোল বানিয়ে একদম তেলতেলিয়া করতে হবে, তারপরে কিন্তু পিঠার শেপটা দিতে হবে। ফাইনালি দেখেন বন্ধুরা, আমি কতগুলো পিঠা বানিয়ে নিলাম। তো এগুলো এখন আমি সেদ্ধ উঠে নেব। আর পিঠাগুলো কত সুন্দর লাগছে, একদম পিচ্ছি পিচ্ছি পিঠা বানিয়ে নিয়েছি। তো এটা আমি ভাপে এখন উঠিয়ে দেবো, তার জন্য একটা আমি ছাঁকনি নিয়েছি রাইস কুকার। তো এখানে আমি কিছু সাদা তেল মিশিয়ে নিয়েছি। পিঠাটা সেদ্ধ হওয়ার পরে খুব সহজে উঠে আসবে, সেই জন্য আমি সাদা তেল মিশিয়ে নিয়েছি। একটা পিঠা দিতে ভেঙে গেল, তো এটা পরে আমি শেপ দিয়ে নিব। আর অবশ্যই যে ফুটাগুলো আছে ওই ফুটাগুলোর মাঝে মাঝে দিতে হবে। তো এইগুলো শুদ্ধ উঠিয়ে বাকিগুলো যে আছে ওইগুলো আমি রেডি করে নিব। কি বন্ধুরা, পিঠাগুলো দেখতে ভালো লাগে নাই? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। তো এখন আমি ভাপে উঠিয়ে দেব। আর পানিটা অবশ্যই এইভাবে বলক উঠিয়ে নেবে। যখন একদম বেশি বেশি ভাপ উঠে যাবে তখন কিন্তু এই ভাপের উপরে পিঠাগুলো দিয়ে দিবেন। 10 মিনিট পরে আমি আবারও চলে আসলাম। দেখেন ফাইনালি পিঠাগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। দেখুন পিঠাগুলো কিন্তু খুব সহজে চাকনি থেকে নামিয়ে নিলাম। কি কিউট পিঠা বানিয়ে নিয়েছি, দেখেন মুঠো পিঠা কি সুন্দর করে বানিয়ে নিয়েছি, একদম ছোট ছোট। আমার বাচ্চা আছে, ছোট বাচ্চা আছে 3 বছরের, ও খেতে কিন্তু ভীষণ ভালোবাসে। একদম পিচ্ছি পিচ্ছি পিঠা বানিয়ে নিয়েছি আজকে আমি। যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।